টাচ করলে বাংলা, আবার টাচ করলে। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা নতুন একটা ফিচারের সাথে পরিচয় করে দেব। আমাদের মাতৃভাষা ইংলিশ না হওয়ার কারণে আমরা অনেক সময় ইংলিশে লেখা বা সার্চ করার সময় ফেসবুক, ইমো, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই। তাই আজকে আমি আপনাদের একটা সেটিং এবং একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো, যে অ্যাপ দিয়ে আপনি যে কোনো মেসেজ বা যে কোনো লেখা আপনি কিছু বলতে হলে শুধু টাচ করবেন। টাচ করলে ওকে ইংলিশের পর টাচ করলে বাংলা যাবে, বাংলার পর টাচ করলে ইংলিশ সঙ্গে সঙ্গে। আপনি কোনো টাইম নেবেন না, আপনি নেট ছাড়াও, নেট কানেক্ট ছাড়াও যে কোনো জায়গায় আপনি এটা করতে পারবেন। অনেকেই আছে যেটা নেট কানেক্ট ছাড়া হয় না, এটা সম্পূর্ণ নেট কানেক্ট ছাড়াই হয়। তাই আপনাদের জন্য একটা জিনিস আপনাদের প্রয়োজন হয়, আপনারা এটা যদি এই করেন, দেখেন, ব্যবহার করেন, তাহলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। চলুন যাই দেখি আপনারা আপনাদের ওই অ্যাপটাকে পরিচয় করুন। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যা ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন, এই যেখানে টিপবেন এই আইকনটা এই মনে রাখবেন, ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন। আপনি আমার ইনস্টল করা আছে জন্য এটা দেখেন ওপেন দেখাচ্ছে, এখানে দেখবেন একটু পরে আসবে ইন্টারফেসের। এখান থেকে আপনি এই নিচে স্ক্রল করে আপনি শুধু আইকনটা আপনি সার্চ করে আপনি যেটা চয়েস হয় সেই আইকনটা দিবেন। আপনি যেটা মনে হয়, আমি ওখানে আইকন সাইজটা ছোট বড় করবেন, করতে পারেন। তারপর আপনি ছোট রাখে ভালো, বেশি বড় না করে। তারপর নিচে এখান থেকে আপনারা ইংলিশ টিক মার্ক দিয়ে রাখতে পারেন। আপনি যে কোনো ভাষা টিক রাখ, যদি মনে হয় বাংলা টু ইংলিশ করবো তাও পারেন। তো আমি ইংলিশটাই টিক মার্ক দিয়ে রাখতাম, যেহেতু ইংলিশ টু বাংলা করবো। তো যাই হোক, তারপরে আপনারা এই বাংলা ঢুকে এখানে আবার এখানে আপনার এই বাংলাটা সিলেক্ট করে রাখবেন। রাখার পরে ডিফল্ট মিডিয়ার উপরে যে সুইচটা আছে অফটাকে টাচ করবেন। টাচ করার পরে এটা এই ঘরটা আপনি টিক মার্ক করবেন। টিক মার্ক করার পরে ক্যান্সেল এবং অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে ক্লিক করুন। ক্লিক করার পর ক্যান্সেল এবং স্টার্ট নাও আপনি স্টার্ট নাওতে চাপ করবেন। চাপ করে এই অন হয়ে গেল, পাওয়ারটা অন হয়ে গেল। আপনি এখন যে কোনো ভাবে এখান থেকে বের করবেন। বের হয়ে আসবেন, এখানে বের হয়ে আসলাম আমি। আসার পরে এই দেখেন এই আইকনটা যে আপনার ট্যাপ টু স্ক্রিনে ট্রান্সলেট স্ক্রিনের আইকনটা আপনি যেখানে দেবেন সেখানে যাবে। তারপর আপনি আইকনটা দিয়ে আপনি যদি এই আইকনের উপর টাচ করলে বাংলা হবে, আবার পুনরায় টাচ করলে ইংলিশ হয়ে যাবে। টাচ করলে বাংলা, আবার টাচ করলে